উপস্থিত কুয়েতের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না যে এই সেবক সংগঠন কোন লক্ষ্যে এটা গঠিত হয়েছে। এর মূল স্লোগান হল এসো সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি। আপনারা শুনে অবাক হবেন যে 2023 সালে গোটা বাংলাদেশে এক বছরে প্রায় 6,500 মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। 6,500 এবং 50,000 মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দেশের 7টি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। 50,000, এটি ভাবা যায়। কেন এত সড়ক দুর্ঘটনা? কেন এত সড়ক দুর্ঘটনা? আমাদের দেশের রাস্তাঘাট সহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, তারপরও আমাদের সড়কে দৈনন্দিন প্রয়োজনে আমাদের সবাইকে চলাচল করতে হয়, দেশে বিদেশে সব জায়গায়। হয়তো আমরা কোনো চালক হয়ে, নতুবা পথচারী হয়ে, নতুবা যাত্রী হয়ে আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে হয়। আমরা এই সেবক সংগঠনের মাধ্যমে কুয়েতের 2.5 লক্ষ প্রবাসী বাংলাদেশিদের মাঝে এই রাস্তাঘাটে চলাচল সংক্রান্ত নিয়মাবলী, ট্রাফিক সংক্রান্ত আইন নিয়ম সহ বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে আমরা সচেতন করব এবং এখান থেকে আমরা নিজেরাও শিখব। দেশে আমাদের পরিবার, বন্ধু বান্ধবী যেখানে আছেন সবাইকে এই ব্যাপারে সচেতন করব। অনেকে হয়তো এই সেবককে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কিন্তু কুয়েতে অন্যান্য যে সামাজিক সংগঠন রয়েছে সেই সামাজিক সংগঠনের কাজ হচ্ছে কিছু সাহায্য সহযোগিতা করে হয়তো কিছু মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশে দাঁড়ানো। কিন্তু সেবকের কাজ হচ্ছে এই সেবকের প্রচার প্রচারণার মাধ্যমে যদি একটি জীবন যদি রক্ষা পায়, একটি সড়ক দুর্ঘটনাও যদি কমে যায়, তাও সেবক সার্থক হিসেবে সার্থক বলে মনে করবে। আমরা অনেকেই রাস্তাঘাটের ট্রাফিক সংসদের নিয়মকানুন জানি, অনেকে জানি না, অনেকে জেনেও মানি না। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যে একটা জীবন যখন চলে যায়, আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পত্র পত্রিকায় যেভাবে দেখি হৃদয়বিদারক ঘটনা, তেমন একটি ঘটনা আরো উল্লেখ করতে চাই। সামাজিক মাধ্যমে দেখলাম একটি মা তার 2টি সন্তানকে 2 হাতে করে, দুদিকে 2টি ছেলে ছোট ছোট নিয়ে স্কুলে যাচ্ছে। প্রতিমধ্যে হঠাৎ করে একটা মোটরসাইকেল এসে এক ছেলেকে মেরে দিয়ে চলে গেল। ছেলেটা অনেকদিন ছিটকে পড়ল, কিছুক্ষণ পর হাসপাতালে নেওয়ার পর ছেলেটি মারা যায়। সে আর বাড়ি করতে পারেনি। আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমরা এখানে যারা চালক হিসেবে সবাই নিজের গাড়ি বা একটু ভাড়া গাড়ি, যে কোনো ভাবে আমরা গাড়ি পরিচালনা করি, চলাফেরা করি। অবশ্যই সচেতন হয়ে সতর্কতার সাথে চলাফেরা করবেন, গাড়ি চালাবেন এবং গাড়ি চালানোর সময় কোন রকম দায়িত্বহীন গুদামিল ছিলেন না। অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সচেতন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন। পরিশেষে বলতে চাই যে আপনারা সবাই সেবকের পাশে থাকবেন, সেবককে অবহেলা করবেন না এবং আর 10টা সামাজিক সংগঠনের পাশে আমাদেরকে মর্যাদা দেবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। আর মঞ্চে উপস্থিত রয়েছেন কিন্তু আবেদনের নাম দিতে পারবেন না, অনেক সবাইকে অভিনন্দন। আর আপনারা কষ্ট করে এসছেন, আমি সেবকের সিনিয়র সহসভাপতি হিসেবে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।